এটি জোরে টান দেওয়াতে উপরের ছানি ভেঙে পড়ে আর অনেকগুলো মুদ্রা বেরিয়ে আসে। এটি দেখার পর হাবু খুব অবাক হয়ে যায় আর তার বাবার কথা চিন্তা করে যে তার জন্য কষ্ট করে এত সম্পদ রেখে গেছে। তাই সে সিদ্ধান্ত নেয় সে আর অবহেলায় সময় নষ্ট করবে না, সে এখন থেকে পরিশ্রম করবে। এরপর হাবিব আবার পরিশ্রম করতে থাকে। সে তার পিতার রেখে যাওয়া সম্পদ থেকে ইস্পাত কিনে আবারও তরবারি তৈরি করে। তার তরবারিগুলো দেখে সবাই খুব প্রশংসা করতে থাকে। হাবিবের তরবারিগুলো ছিল শহরের সেরা, তাই খুব শীঘ্রই তার সবগুলো তরবারি বিক্রি হয়ে যায়। কিন্তু অহংকারী কিংবা পালসে না হয়ে দিন রাত পরিশ্রম করতে থাকে। এটি দেখে তার বন্ধুরা আবার আসে আর বলে, হাবিব, তুমি আবার উপার্জন শুরু করে দিয়েছো। শোনো, সারাদিন বসে বসে কাজ করা ভালো নয়, তোমার একটু আনন্দ ফুর্তিও করা উচিত। চলো আমরা আবার আড্ডা দিই আর ভোজের আয়োজন করি। তখন হাবিব বলে, আচ্ছা, আজ তাহলে আমার বাড়িতে আয়োজন করব। এবারও সবাই কিছু কিছু খাবার নিয়ে আসবে। তখন তারা খুশি হয়ে বলে, আচ্ছা তাহলে কালকেই আসছি। এই কথা বলে তার বন্ধুরা হাঁটতে হাঁটতে বলে, বড়ই আশ্চর্যের ব্যাপার, এবার সে নিজে থেকেই আয়োজন করছে। তখন জাসেম বলে, আবারও ওকে গাধা বানিয়ে তার সম্পদে ফুর্তি করব। পরের দিন তারা সবাই হাবিবের বাড়িতে ভোজ করতে যায়। সবাই যখন খাবার খেতে বসে তখন হাবিব তার শান দেওয়ার পাথর দিয়ে বলে, এটা একটু দেখো তো। পাথরটি হালকা ভাঙা ছিল। এটি দেখে জাসেম বলে, আচ্ছা এটি ভেঙেছে কিভাবে? তখন হাবিব বলে, মনে হয় ইঁদুরগুলো সারা রাত এটাকে কামড়ে এমন করেছে। তোমার বিশ্বাস হয়? তখন জাসেম অবাক হলেও সে হাবিবের কথায় সায় দেয়, কারণ হাবিব তাদের ভোজের আয়োজন করেছে। সে বলে, ইঁদুর মাঝে মাঝে এমন কাজ করে। তার সাথে অন্য বন্ধুরাও সায় দেয়। একজন বলে, কয়েকদিন আগেও আমার পাথরটারও এমন অবস্থা করেছিল। তাদের এমন কথার ফলে হাবিব বলে, হয়েছে, এবার বন্ধ কর। ইঁদুরের পক্ষে এমন শক্ত পাথর ক্ষয় করা অসম্ভব। আমি নিজেই এটা চিনি দিয়ে ভেঙেছি। জাসেম, তুমি সেদিন বিশ্বাস করোনি যে আমার রুটিগুলো ইঁদুর খেয়েছিল, কিন্তু এখন তুমি বলছো ইঁদুর পাথর খেয়েছে। এটি শুনে জাসেম খুব রেগে যায় আর বলে, কি আজে বাজে কথা বলছো? তোমার সাহস কি করে হয় আমাকে অপমান করার? তোমাকে আর দেখতে চাই না। এই কথা বলে জাসেম সেখান থেকে বের হয়ে যায়। এরপর হাবিব আবার পরিশ্রম করতে থাকে। সে আবার তরবারি বানাতে থাকে। তার সেই বন্ধুরা যখন তার দোকানের সামনে দিয়ে যায় তখন দেখে হাবিব তার কাজে ব্যস্ত। এটি দেখে জাসেম তার মুখ ফিরিয়ে নেয়। তখন আরেক বন্ধু বলল, শুনো জাসেম ভাই, তোমাকে খুশি করবে এমন একটি খবর রয়েছে। শুনেছি সুদূর দেশে একটি অত্যন্ত বিরল রান্নার মশলার খোঁজ পাওয়া গিয়েছে। আমরা সেটা এখানে এনে বিক্রি করলে খুব দ্রুতই ধনী হতে পারবো। সে আরো বলে, আমার এক আত্মীয় সেই মশলার জায়গাটা চেনেন। আমি তো তার সাথে যাওয়ার কথা ভাবছি, তবে সফর এবং